ঠাকুর গিরিশকে জিজ্ঞাসা করিলেন নিজের সম্বন্ধে। গিরিশ বললেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে অন্ত করতে পারেনি, আমি তার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি। গিরিশের এই অপূর্ব বিশ্বাসের কথা শুনে প্রকটিত হল শ্রীরামকৃষ্ণের একটি ধ্যান মূর্তি। ঠাকুর লাল সুরকির রাস্তায় দাঁড়িয়ে চলা বন্ধ হলো, সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো, মন উচ্চ ভূমিতে উঠে সমাধিস্থ হলো, দিব্যভাবে মুখমণ্ডল প্রদীপ্ত হলো। ঠাকুরের এই অপরূপ মূর্তি দর্শনে ভক্তমণ্ডলী উল্লাসে ফেটে পড়ে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে চিৎকার শুরু করে দিল এবং বারবার ঠাকুরের পদধূলি গ্রহণ করতে লাগল। এ দৃশ্য আমাদের একটি বৈষ্ণব পদাবলী মনে করিয়ে দেয়। ও রাধানাথ দে দে চরণ ধুলি দে, কিছু অঙ্গে মাখি আর কিছু সঙ্গে রাখি, দে দে চরণ ধুলি দে। জন্মে জন্মে ভক্তি যেন থাকে ও রাঙ্গা পায়, ও রাধানাথ দে দে চরণ ধুলি দে। আফসোস হয় তখন যদি কোনো ভক্ত ঠাকুরের ওই সমাধি মূর্তির একটা ছবি তুলে রাখত, তাহলে কি সুন্দর হতো। আবার মনে হয় ছবি পেলে আমরা কল্পনার সীমাহীন আনন্দ থেকে বঞ্চিত হতাম। যা হোক, ঠাকুর অন্তর্দশা থেকে অর্ধবাহ্য দশায় নেমে এসে হাসি মুখে সকলের দিকে চেয়ে তিনটি কথা বললেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। মনে রাখতে হবে, এই দিনটিতে তিনি শেষবারের মতো ঘরের বাইরে সর্বসমক্ষে দর্শন দেন, সকলকে একসঙ্গে আশীর্বাদ করেন এবং সর্বসাধারণের প্রতি শেষ বাণী উচ্চারণ করেন। অবশ্য এরপরও ঠাকুর ব্যক্তিগতভাবে অনেককে আশীর্বাদ করেছেন ও উপদেশ দিয়েছেন।